সুপ্রিয় দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আপনারা দেখলেন যে আমরা রেজিস্ট্রেশন করলাম, কিন্তু একটা ইমেল আমাদের জিমেইলে চলে গেছে, সেটাকে ভেরিফিকেশন করতে পারছি না, তাই না? মানে ক্লিক করার পরে এই যে এরকম আসছে, কিন্তু এই রাউটটা তো তৈরি করা নাই। এখন আমরা ভেরিফিকেশনটা করবো আজকে, সেজন্য আমাদেরকে আবার user.js যেতে হবে, যেখানে আমরা রাউটিংগুলো করতেছি, ইউজারের সমস্ত রাউটিং। তো আপনাদেরকে তো বলেছি যে রাউটিং আলাদা আলাদা পেজ হবে। এই রাউটের মধ্যে একটা user.js, একটা প্রোডাক্ট, বহু কিছু রাউট হবে, যেগুলো ই কমার্সে লাগে সব। ওকে, তো এইখানে আমাকে যেটা করতে হয়, আরেকটা রাউট তৈরি করে নিতে হবে। যে রাউটটা হবে কি, যে চেক করবে রাউটার ডট, এটা গেট রাউটে দিচ্ছি আমি, জাস্ট এটাতে পোস্ট ডাটাটাও কিছু করব না। এই রাউটারের মধ্যে আমাকে চেক করতে হবে যে আমার যে ইয়েটা আসছে, কি বলে হলো, যে JWT, সেটা আমাদের সঠিক কিনা। এটাকে আমি এখানে এরকম করে নাম দিচ্ছি হলো অ্যাক্টিভ টোকেন। ঠিক আছে, অ্যাক্টিভ টোকেন। এখন এইখানে আমি কি করছি, আরে বাবারে দাঁড়ারে, এটা যদি না বোঝেন এক সমস্যা। যে এইখানে আমি কি করলাম, এইখানে এই স্ল্যাশ অ্যাক্টিভটা কিন্তু আপনারা দেখেন এইখানে আছে, এই দেখেন স্ল্যাশ অ্যাক্টিভ আছে না? তারপরে যেটা থাকবে সেটাই তো আমরা মালামাল, সেটাকে আমি চেক করবো, তাই না? স্ল্যাশ অ্যাক্টিভের পরে। তো সেই জন্য এটাকে আমার প্যারামিটার আকারে আসবে, সেটাকে আমি নাম দিচ্ছি যে এই প্যারামিটার নিয়ে আমি কাজ করব। অ্যাক্টিভ TOKEN টোকেন স্ল্যাশ দিলে এই এই অ্যাক্টিভ টোকেনটার ভিতরে আমি এখন কাজ করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে সব, কোনো সমস্যা নাই। এইখানে আমি একটা কল ব্যাক ফাংশন থ্রো করব। এইখানে আপনারা জানেন এটাতে রিকোয়েস্ট নেবে, রিকোয়েস্ট কমা রেসপন্স নেবে। ওকে, তো এইখানে আমাকে দেখতে হবে যে অ্যাক্টিভ টোকেনটা আমি পাচ্ছি কিনা, সেটা আপনাদেরকে দেখাই। আমি যদি এখানে console.log করি, console.log টোকেনটা আমি পাচ্ছি কিনা সেটাকে দেখাতে হবে। অ্যাক্টিভ টোকেন একবারে সাজেস্ট করে না, করছে না সাজেস্ট। আচ্ছা, এইভাবে লিখলে হবে না, এটা আমাকে লিখতে হবে আসলে request.params.active token, তাই না? request.params.active token, ACIV, অ্যাক্টিভ TOK, অ্যাক্টিভ টোকেন, বানান টান সব ঠিক আছে। বাস, এখন আমার এইখানে, এখন দেখেন কন্ট্রোল সেভ, এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে, হ্যাঁ, এখন যদি এই যে রাউটটাতে আমি ক্লিক করার পর রাউটটা পেলো না, এবার কিন্তু রাউটটা পাওয়ার কথা। যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে ক্লিক করার পর সাথে সাথে এখানে অ্যাক্টিভ টোকেনটা এই জিমেলটা আরেকবার পাঠাতে পারি। API/user এখানে দিতে পারি, API/user, সমস্যা নেই। API/users এটা আমি এইখানে অ্যাড করে দিলে এবার পাবো, মানে রাউটারটার সাথে মিলিয়ে দিতে API/users/active দিয়ে আমার ইয়েটা আছে, তাই না? এই টোকেনটা আছে। এখন যদি আমি এখানে দেই, এই দেখেন কাজ হচ্ছে, তার মানে এই রাউটার তো গেছে, আর এই দেখছেন টোকেনটা এখানে চলে আসছে। অসাম না? টোকেনটা এখানে চলে আসছে, তো খুব ভালো যে এখানে তারপরে এটা থাকে এরকম টোকেনটা চলে আসছে। আমি এই টোকেন এই API/userটা এখানে না দিয়ে আমি যেটা ইমেল পাঠাচ্ছিলাম, এইখানে যে এই যে ইয়েটা দিয়েছি API/user, এটা এখানে না দিয়ে জাস্ট স্ল্যাশ এটা করে দিই, তাহলে বেটার হবে। এখনো হ্যাঁ অ্যাক্টিভ, আর এইখানে যেটা ক্যাচ করব সেটা হলো যে অ্যাক্টিভের পরে টোকেনটা। ওকে, এখন শুধু টোকেনটা ক্যাচ করলেই তো হবে না, আমাকে যেটা করতে হবে যে ফাইন্ড করতে হবে যে এই টোকেনে, এই অ্যাক্টিভ টোকেনটা আমার ইউজারের মধ্যে রয়েছে কিনা। ইউজার্স যে আমি ডকুমেন্টটা তৈরি করেছি, কালেকশনটা, সেটার জন্য আমাকে এইখানে ইউজার যেটা রয়েছে, যে মডেল আছে, এই মডেলে ফাইন্ড করতে হবে। কিভাবে ফাইন্ড করব, আমাকে কুয়েরি লিখতে হবে, ইউজার ডট ফাইন্ড ওয়ান। আমি আগেও বলেছি এই কুয়েরিগুলো না বুঝলে আমাকে বলবেন, আলাদাভাবে কুয়েরি আমি আপনাদেরকে দেখাবো, প্রবলেম নেই, সব কুয়েরি। আচ্ছা, এখন কিন্তু এই সিরিজে সব অত বকবক করা যাবে না। এখন আমাকে এখানে চেক করতে হবে, আমাকে অ্যাক্টিভ টোকেনটাকে এখানে নিয়ে নিই, অ্যাক্টিভ টোকেন, অ্যাক্টিভ টোকেনটা কি আমার রিকোয়েস্ট ডট প্যারামস ডট অ্যাক্টিভ টোকেন এটার মতো কিনা ফাইন্ড করছি, যে এই অ্যাক্টিভ টোকেন আমার ডাটাবেজে যেটা আছে এটার সাথে এই অ্যাক্টিভ টোকেনটা একই কিনা। যদি একই হয় তাহলেই কেবল আমি
এই যে এইখানে আমি একটা ফাংশন থ্রো করি, কলব্যাক ফাংশন বলেন না যাই বলেন না কেন, বা আমি এইখানেও থ্রো করতে পারি এই শেষে। এগুলো কিন্তু কল ফাংশনগুলো ফাইন্ড ওয়ান কিন্তু দুইটা ফাংশন নয়, এখানে আমি করি। এখানে একটা কলব্যাক ফাংশন আমি থ্রো করছি না, যে মঙ্গলবিতে তারা আমি কুড়িগুলো অন্যভাবে করি, অনেক সময় এভাবে করি, কোনো ফ্যাক্টর না, যে যেভাবে করতে পারেন। আচ্ছা এইখানে কলব্যাকটাতে দুটো জিনিস থ্রো হবে, একটা হবে ইরোর, আরেকটা হবে আমি ইউজার বা যে নামে দেন, এগুলো নামগুলো আপনার উপর ডিপেন্ড করছে। যদি ইরোর হয় তাহলে ইরোরের মধ্যে আসবে, ইউজার হলে ইউজারের মধ্যে আসবে। আমি দেখি তো আমার ইউজার আছে কিনা সেটা চেক করুক, সেজন্য আমি জাস্ট কনসোল লগ দিই, কনসোল ডট লগ। এবার আমি ইউজার আছে কিনা। আচ্ছা ইউজারটা দেখার সাথে সাথে ইরোর যদি দেখি তো, ইফ ইরোর যদি থাকে তাহলে আমি রিটার্ন করব, রিটার্ন নেক্সট ইরোর। আচ্ছা এখন এই নেক্সট জিনিসটা কি? নেক্সট জিনিসটা আপনাদেরকে আমি এখানে দেখাইনি। এই যে এখানে রিকোয়েস্ট রেসপন্স, আর এখানে আমি আরেকটা ভেরিয়েবল দিচ্ছি, সেটা হলো নেক্সট। নেক্সট মানে হলো এই রাউটে আমার তেমন কোনো কাজ নাই, জাস্ট এখানে চেক করবে যে এই অ্যাক্টিভ টোকেনটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, মানে এখানে ডাটাবেস সেভ করার কোনো এখন করছি না, তখন আমার এটা ভালোভাবে নেক্সট কাজ করবে। আর যদি ঠিক না থাকে তাহলে এখানে ইরোর থাকলে এখানে নেক্সট অর্থাৎ এটা থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা থেকে বেরিয়ে যাবে যে ইরোর, এরকম সাদা পেজ আসবে যে কোনো কাজ হচ্ছে না। ওকে, আমি তো এখানে চেক করলাম যে ইউজার আছে কিনা। এখন যদি ইউজার থাকে, এইখানে যদি দিই এখন ইফ, অথবা এইখানে কন্ডিশন আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, আবার নিজস্ব ওয়ে আছে, নিজস্ব ওয়েতে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখন এখানে চেক করছি ইফ নট ইউজার, কোনো ইউজার যদি এবার না থাকে, মানে জেসন ওয়েব টোকেন ইরোর হলে সেটা নেক্সট করে দিবা। যদি ইউজারই না থাকে, টোকেন দেখলো, টোকেনটা দেখছে জেসন ওয়েব টোকেন আছে কিন্তু ইউজারটা নাই, তখন আমি এইখানে রিটার্ন করব, রিটার্ন আমি ইউআরএল রিটার্ন রেস.রেন্ডার। এখানে একটা আমি রেন্ডার বলতে রেন্ডার মেথড দিয়ে এটা আমি একটা মেসেজ দেখাবো ইউজারকে, MESS, এটা ভেরিয়েবল আপনার উপর ডিপেন্ড করে। এইখানে আমি দেখাবো হলো একটা HTML এর মতো করে, যে এখানে পুরোটা লিখে নেই, ওকে, FAIL ফেল অ্যাক্টিভেট, ওকে, এটা দেখালেই হবে। আচ্ছা আবার এখানে আমি রেজিস্ট্রেশনের জন্য তাকে আবার আমি পাঠিয়ে দিতে পারি আমার ইয়েতে। তো এখানে দিচ্ছি কন্টেন্টের মধ্যে একে আমি এইখানে লিখে দিই ইওর অ্যাক্টিভেশন লিঙ্ক ইজ ইনভ্যালিড, ওকে। আর এখানে দিলাম প্লিজ এর মধ্যে ওই যে HTML পাঠানোর মতো, হ্যাঁ, ওকে। এইখানে দিলাম রেজিস্টার, আর IST রেজিস্টার। দেন এখানে তো আমাকে আগের মতো লিঙ্কটা দিয়ে দিতে হবে, তাই না? এইখানে আমি দিলাম হলো প্লাস, একটা দিলাম হলো আমার রেজিস্টার যেটা রাউট রয়েছে সেটা, রেজিস্টার, ওকে, রেজিস্টার, ওকে, এভরিথিং ইজ রেজিস্টার হেয়ার দিই, আবার তাকে রেজিস্টার করতে বলছি। আচ্ছা ইউজার যদি না থাকে, এখন যদি ইউজার থাকে তাহলে আমি কি করব? ইউজার যদি থাকে তাহলে এখানে আমি ইলসের মধ্যে আমি ইউজারটাকে কনফার্ম, যে ইউজার যেটা রয়েছে এই ইউজারটার কনফার্ম যেটা আমার ফলস ছিল এতক্ষণ, CONFIRMED কনফার্ম, এটা ট্রু করে দেব, TRU, ওকে, কনফার্মটা ট্রু করে দেব, CONFIRMED কনফার্মটা ট্রু। আর
ইউজারটাকে এবার আমি জাস্ট সেভ করে দেব। ইউজার মানে আপডেট হলো না, এখন সেটাকে আপডেট করতে হবে বা সেভ করতে হবে। সেভ, এখানে ফাংশনটা ডট দেন TACN দেন, ওকে, দেন এইখানে একটা ডাটা আমি নিচ্ছি, সেটা হলো ওকে নাম দিলাম, মানে যেটা যদি সলভ হয়, প্রমিসটা যদি সলভ হয় তাহলে এটা এখানে থ্রো করবে। এখানে আমি একটা রিডাইরেক্ট করে দেবো, আসলে এখন না, মানে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো, অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে গেলো, তখন আমি তাকে লগ ইনে রিডাইরেক্ট করে দেবো। তো রিডাইরেক্ট করার ব্যাপারটা এরকম থাকছে, রেস ডট, আচ্ছা আমি এখানে সেন্ড করে আপাতত জাস্ট রাখি, কারণ রিডাইরেক্ট করতে গেলে আমাকে ফ্রন্ট এন্ডের রিয়াক্টের যে রাউটিং থাকবে সেই রাউটিংয়ে রিডাইরেক্ট করতে হবে ইউজার লগ ইন পেজে। এখানে ব্যাক এন্ডে রিডাইরেক্ট করে তো লাভ নাই, ব্যাক এন্ডে তো কিছু দেখতে পাচ্ছে না, তাই না? তো মানে ফ্রন্ট এন্ডে রিডাইরেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন হয়ে গেছে তাকে তখন আমি লগ ইন পেজে নিয়ে যাবো। তো এই জন্য আমার রিয়াক্ট ইনস্টল করা লাগবে, এই জন্য আমি জাস্ট এখানে আপাতত দিয়ে রাখি রেস ডট সেন্ড কমপ্লিটেড রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন, ওকে। তো এভরিথিং উইল ওয়ার্ক ফাইন। আমি একটু আবার ইয়ে করে দেখি, হ্যাঁ। এখন পুরো প্রসেসটা আবার করার জন্য আমি এখানে দেখি তো কিছু আছে কিনা, হ্যাঁ এটা আছে, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই, মানে আবার রেজিস্ট্রেশন করি, কারণ ওই যে লিঙ্ক টিঙ্কগুলো আপডেট করলাম, ও সরি, ওকে। তো দেখি ভিডিও হচ্ছে কিনা, হ্যাঁ ভিডিও হচ্ছে। তো এখন আমি যদি এখন আবার এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য মালামালগুলো পাঠাই, দেখা যাক ঠিকঠাক মতো কাজ হয় কিনা। এই জন্য আপনার নেট থাকতে হবে, কিন্তু নেট ছাড়া এই জিমেল যাবে না। হ্যাঁ যে হারি রেজিস্ট্রেটেড দেখাচ্ছে। ওকে গাইজ, রেজিস্ট্রেশন কমপ্লিটেড। আমরা যদি ডাটাবেসটা চেক করি এবার, আবার এখানে রিফ্রেশ দিলেই ডাটাবেসের ভ্যালু দেখাবে, এখানে দেখাবে কনফার্মেশন ফলস। এবার আমি যদি আমার জিমেলে যাই, এইখানে এইবার এই জিমেলে গেলে আমি অ্যাক্টিভিটি এখন দেখাচ্ছে, এইখানে এবার যদি ক্লিক করি, এই যে কমপ্লিটেড রেজিস্ট্রেশন দেখাচ্ছে না? তার মানে আমার দেখেন এইবার যদি আমি এইখানে দেখি, আমার এই ইউজার এরিয়াটা দেখেন ট্রু দেখাচ্ছে, দেখছে কনফার্মেশন ট্রু। তার মানে কি হলো, আমার রেজিস্ট্রেশন ওকে, দেখছেন একেবারে এভরিথিং কনফার্ম। তো রেজিস্ট্রেশন ওকে হলো, এখন আমাকে জাস্ট রিডাইরেক্ট করে তাকে পাঠিয়ে দিতে হবে ইয়াতে, কি বলে কইরি, এখানে হারি রেজিস্টার দেখাচ্ছে, এখানে কনফার্ম দেখাচ্ছে, এইটা এই পেজে না নিয়ে এসে আমাকে নিয়ে আসতে হবে। ওই যে 500 পেজে আসছে না, এটা তো ইয়াতে কি বলে যে আমাকে রিয়াক্টের কন্টেন্ট পেজে এটা 3000 সামথিং পেজে দিয়ে আমাকে একটা পেজ দেখাতে হবে এখানে, যাতে করে সে তখন লগ ইন করতে পারে। তো আজকে থেকে আমরা রেজিস্ট্রেশনটা অসামভাবে কমপ্লিট করলাম এবং জিমেল দ্বারা অ্যাক্টিভেট করলাম। তো গাইস, অনেক জিনিস এড়িয়ে যেতে পারে, মোট কথা হলো অনেক জিনিস এড়িয়ে যেতে পারে, আমি মানুষ মাত্রই ভুল, তবে ভুল ত্রুটিগুলো কমেন্টে জানাই দেবেন। আর হলো কি বুঝতে পারছেন না সেটা আমাকে ক্লিয়ার করে জানাবেন, ওকে। আর আমাদের ট্রিপল টেপের পেজ রয়েছে, ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। তো ধন্যবাদ গাইজ আমার সাথে থাকার জন্য।